রক্তকণিকা যেই দিক দিয়ে চলাচল করে ওই প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে শয়তান চলাচল করে। এই জন্য ইসলামের যত দোয়া, যত নিয়ম, যত আদব, সবগুলোর সাথে শয়তানের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ, এগুলো হচ্ছে সব শয়তান কেন্দ্রিক, আপনি হাদিস পড়বেন আর দেখবেন শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগলিকুল আবওয়াব, দরজা বন্ধ করো, অযকুরুসমাল্লাহ, দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নাও, ফাইন্না শাইতানা লা ইফতাহু বাবান মুগলাকা, কেননা শয়তান ওই দরজা খোলে না যেই দরজা আল্লাহর নাম নিয়ে বন্ধ করা হয়েছে। এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। এই প্রত্যেকটা হাদিস আপনি হাদিস পড়লেই দেখবেন শয়তান। ওয়াখাম্মিরু আনিয়াতাকুম ওয়াযকুরুসমাল্লাহ, তোমাদের পাত্র ঢেকে দাও আর আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ বলে পাত্র ঢাকো। যেই পাত্র বিসমিল্লাহ বলে ঢাকা হয়েছে ওই পাত্র শয়তানে খোলে না। মান আকালা, যে ব্যক্তি খায়, ওয়ালাম ইয়াযকুর ইসমাল্লাহ, আর আল্লাহর নাম না নেয়, ইয়াকুলু মাআহু শাইতান, তার সাথে শয়তানে খায়। এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। ইদা দাখালা আহাদুকুম ফি বাইতিহি, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে, ওয়ালাম ইয়াযকুর ইসমাল্লাহ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেয় না। আল্লাহর নাম মানে আসসালাম, এটা হচ্ছে আল্লাহর নাম। সালাম মানে শান্তি, শান্তি আল্লাহর নাম। যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম নেয় না, মানে আসসালামু আলাইকুম বলে না, সালাম আল্লাহর নাম, শান্তি আল্লাহর নাম, আসসালামু আলাইকুম বলে না, তখন শয়তানে চিৎকার করে বলে আর সঙ্গী সাথীদেরকে, এই সঙ্গী সাথী, এই বাড়ি তোমাদের মাবিতুকুম আশাকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা, এই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা, এখানে থাকো, খাও, আড্ডা দাও। আর যদি ঢোকার সময় বলে আসসালামু আলাইকুম, তাহলে শয়তান তার সঙ্গী সাথীকে বলে এই বাড়িতে তোমাদের থাকারও ব্যবস্থা নাই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নাই। এই হাদিস কাল্পনিক নয়, বাস্তব। আসলেই যদি আপনি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেন তাহলে শয়তান বাড়িতে থাকতে পায় না, শয়তান আছে আপনার সাথে সবসময় 24 ঘন্টা আছে। এতক্ষণ আমি শুধু শয়তানেরই হাদিস পড়ছি। শয়তানের সাথে লড়াই করতে শিখাই সিরাতে মুস্তাকিমের রাস্তা পেয়ে যাওয়া। আর যে শয়তানকে চিনতে পারলো না, বুঝতে পারলো না, বিশ্বাস করতে পারলো না, অনুভব করতে পারলো না, শয়তানকে প্রকৃতভাবে বিশ্বাস করতে পারলো না, অনুভব করতে পারলো না, ও খারাপ কাজ করবে আর মনে করবে আমার আনন্দের জন্য করছি, খারাপ কাজ করবে আর মনে করবে আমার মজার জন্য করছি। কিন্তু ওর শত্রু ভিলেন, ওই যে আল্লাহ তৈরি করে দিয়েছে ইবলিস আর তার বাহিনী, ও যে ওকে প্ররোচনা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে করাচ্ছে, এটার মাথায় জীবনেও কাজ করবে না। এই জন্য শয়তান সম্পর্কে আমাদের জ্ঞান থাকতেই হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান সম্পর্কে বলতে গিয়ে বলছেন, যখন তোমাদের ইদা তাইমা আহাদুকুম, যখন তোমাদের কেউ খায়, ফাসাকাতাত লুকমাতান, আর তার হাত থেকে কোনো লোকমা পড়ে যায়, মিন ইয়াদি, ফাসাকাতাত লুকমাতুন মিন ইয়াদি, তার হাত থেকে কোনো লোকমা, কোনো দানা, খাদ্যের দানা পড়ে যায়, ফাল ইউমিত মা রাবাহু মিনহা, সে যেন ওই দানা উঠিয়ে দানার সাথে লেগে থাকা ময়লা ধুয়ে ফেলে সেটা আবার খেয়ে নেয়। ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান, ওই দানাকে যেন শয়তানের জন্য না রাখে, ওই দানাকে যেন শয়তানের জন্য না রাখে। আর যখন তোমাদের কেউ খায় তখন যেন ইয়ালা আকায়াদা, তার হাত চেটে খায়, এই জন্য যে সে জানে না যে তার কোন দানাতে বরকত আছে, এটাকে যেন সে শয়তানের জন্য না রাখে। কোন দানায় বরকত আছে এটা সে জানে না। কি জন্য? ফাইন্না শাইতানা ইয়ারসুদুন নাস আলা কুল্লি শাইইন হাত্তা ইনদা মাতামিহ, শয়তান ওঁত পেতে থাকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে। ইয়ারসুদুন নাস, আল্লাহ রাসূল বলছেন শয়তান ওঁত পেতে থাকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে, এমনকি মানুষের খাবারের সময়ও শয়তান ওঁত পেতে বসে থাকে। যদি খাবার বিসমিল্লাহ বলে খেলো কিনা, ওঁত পেতে বসে আছে। ডান হাতে খেলো কিনা, ওঁত পেতে বসে আছে। যদি তোমাদের কেউ ডান হাতে না খায়, বাম হাতে খায়, তাহলে তার সাথে শয়তান খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এগুলো একটাও কাল্পনিক কথা নয়, প্রত্যেকটা বাস্তবে শয়তান এই কাজগুলো করে। বাস্তবে শয়তান আপনার খাবার টেবিলে বসে আছে, আপনার কার্যক্রম ওঁত পেতে বসে সে পর্যবেক্ষণ করছে এবং দেখছে, এবং যেখানেও সুযোগ পাবে ওখানেও আপনার উপর হামলা করবে। যেখানেও সুযোগ পাবে ওখানেও আপনার উপর হামলা করবে, এটাই তার কাজ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হয়, সে যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া যদি পড়ে তাহলে ও শয়তানের খপ্পর থেকে বেঁচে গেল, শয়তান তার থেকে দূরে সরে যায়। আর ও যদি এই দোয়া না পড়ে তাহলে শয়তান তার সাথে থাকে। এরকম শয়তানের হাদিস যদি আমি পড়তে থাকি, অসংখ্য অগণিত শয়তানের হাদিস। ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি থাকে কুকুর থাকে, ওই বাড়িতে শয়তান থাকে যেই বাড়িতে ছবি থাকে কুকুর থাকে। এগুলো সব হচ্ছে বাস্তব হাদিস, এগুলো একটাও কাল্পনিক নয়। আর শয়তান মানুষের চিরন্তন শত্রু। কেউ যদি বাথরুমে প্রবেশ করে আর বলে আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তানের চোখ বন্ধ হয়ে যায়। বিসমিল্লাহ বলে শয়তান বললে শয়তান কিছুই দেখতে পায় না। এগুলো সব বাস্তব হাদিস। এই কোরআনের পাতা পাতা উল্টাবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কথা বলছে। হাদিসের পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাবেন, দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের কথা বলছে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের শপথ নকল করেছেন। ফাবিমা আগুওয়াইতানি লাআকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। শয়তান শপথ করে বলছে যে আমি আদম সন্তানকে সিরাতে মুস্তাকিম থেকে পথ ভ্রষ্ট করার জন্য চেষ্টা করব, তার সামনে থেকে চেষ্টা করব, তার পিছন থেকে চেষ্টা করব, তার ডান দিক থেকে চেষ্টা করব, তার বাম দিক থেকে। তার মানে আপনি চারিদিক দিয়ে শয়তানের ঘেরা টোপে আক্রান্ত হয়ে আছেন। শয়তান আপনাকে চারদিক থেকে ঘিরে আছে। এই শয়তানের খপ্পর থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। যে হাদিসটা শয়তানের আলোচনার শুরুতে বলেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন মানুষও যদি থাকে আর যদি সালাত আজান ইকামত দিয়ে কায়েম না করে তাহলে তারা শয়তানের খপ্পরে পড়বেই পড়বে। কেন আপনি সালাত দিয়ে শয়তান থেকে বাঁচতে পারবেন? সালাত কি এমন উপকার করবে যে আপনি শয়তান থেকে বাঁচতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে অন্যায় অনাচারের কাজ থেকে দূরে রাখে। এখন আপনি দেখছেন যে কি রে, ওই মানুষ তো সালাত আদায় করে তাও তো গুনাহ করে, সালাত আদায় করে তাও তো খারাপ কাজ করে। এর কারণ কিন্তু সালাত নয়। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে সালাত যেই উদ্দেশ্যে দেওয়া, সেটা হচ্ছে অন্তরকে কন্ট্রোল করতে পারার প্রশিক্ষণের প্রথম ধাপ হচ্ছে সালাত। পৃথিবীতে মানুষ যত গুনাহ করে, সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না। যত গুনাহ করে সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না। এখন একটা কাজ করার জন্য তো আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। আপনি যদি অন্তরকে কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে কিছু করেই অন্তরকে প্রশিক্ষণ দিতে হবে কন্ট্রোল করা। আর অন্তরকে কন্ট্রোল করার সবচেয়ে বড় মাধ্যম